হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সকালে উঠে নিজের ঘরটা পরিষ্কার করে নিলাম, তারপর রেডি হয়ে চলে গেছিলাম ড্রয়িংয়ে। আর যেহেতু আমাদের পরীক্ষার সামনে, তাই আমাদের এখন চলছে হাতের কাজ। আর আমি করেছি মোল্ডেড ক্লে দিয়েই হাতের কাজটি। আর তারপর এসে রেডি হয়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমার মামা বাড়ির উদ্দেশ্যে, কারণ এখন চলছে আমার ও ভাইয়ের ছুটি। কারণ আমাদের কিছুদিন আগেই এক্সাম হয়ে গেল আর এখন রেজাল্ট দেয়নি, তাই আমরা এখন ছুটিতে আছি। আর ভাই ব্যাগ প্যাক করেছিল নিজের, তাই বেশি কয়েকটা নিজের হাফ প্যান্ট ঢুকায়নি। আর আমরা কয়েকদিন থাকবো, সপ্তাহখানেক, তাই ভাইয়ের জন্য একটা প্যান্ট কিনে নেব। আর তারপর মা নাকি এটিএম ঢুকবে, আর এটিএমের তো প্রচুর বড় লাইন। আর দেখো, তারপরে এটিএম থেকে এসে আমরা রওনা দিলাম পথের জন্য। আর দেখো, আমাদের এখানে বিশ্ব বাংলা গেট হয়েছে। আর রাস্তায় কী যে পরিমাণে ধুলো ছিল, তবে তারপরে রাস্তাটা একদমই ভালোই ছিল, কারণ ধুলো ছিল না। আর তারপরে আমরা ঢুকে যাই একটা মিষ্টির দোকানে আর কিছু জিনিস নিয়ে বেরিয়ে পড়ি। আর হায় রে, এখানে তো ব্রিজ হচ্ছে আর এই সাইডের রাস্তা বানিয়ে দিয়েছে। এটা তো অবস্থা কিছু বলারই নেই। তবে লাস্টে মাকে আমাদের নামিয়েই দিতে হতো, পরে পার হলো। আর আমার দাদুর বাড়ির এই সাইডের না প্রায় জায়গাগুলোই ফাঁকা, আর সবাই এখানে চাষ করে। খুব ভালো লাগে এই সবুজ জায়গাগুলো দেখতে, সবুজে সবুজে ভরা। তারপরে আমরা চলে আসি দাদু বাড়ি। আর আমি ভেবেছি কি আমি আর আমার ভাই দাদু দিদাকে সারপ্রাইজ দেব, তাই আমরা বলে আসিনি, বলেছি যে কোনো একদিন যাবো এর মধ্যেই। আর আমরা তো চুপি চুপি ঢুকছিলাম। আর দাদু বাড়িতে কিন্তু কাজ চলছিল, মিস্ত্রিগুলো যেগুলো ছিল ওরা টের পেয়ে গেছে, কিন্তু ওরা বলেনি, চুপচাপ ছিল। আর ওরা দেখে আমাদের অবাক। দিদা বলছিল আমি আওয়াজ শুনতেছি কিন্তু বুঝতে পারলাম না। তারপরে এসে ভালো করে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেলাম। আর দেখো, এখানে আমি একটা পাতলুর গাড়ি পেয়ে গেছি, যেটা নিয়ে আমি ট্যানে করছি। আর আমার দাদু বাড়িতে কিন্তু অনেক ফুল। আর মা বলছিল এখান থেকে চারা নিয়ে যাবে, তাই মা কয়েকটা চারা তুললো, এখানের গাছও চললো। আর মা কিন্তু আজ চলে যাবে আমাদের রেখে, আমরা সপ্তাহখানেকটা থাকবো, তারপরে মা আমাদের নিতে আসবে। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, টেক কেয়ার।